নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। একদিন স্বামী গঙ্গেশানন্দ প্রভৃতি আমরা সকলেই চা খাওয়ার পর কিরম খিদে পেয়েছে মনে হচ্ছে আমাদের। অর্থাৎ সকালবেলায় ঠাকুরের যে প্রসাদ বিতরণ করা হয় সেটা করতে দেরি হচ্ছে সেদিন। গোলাপ মাই সাধারণত প্রসাদ বিতরণ করে থাকেন। আমি 9টার সময় স্নান করে 9:30টায় পূজায় বসি। পূজা সারতে প্রায় 10টা বেজে যায়। পূজার নৈবেদ্য সাজিয়ে রেখে গোলাপ মা স্নান করতে গঙ্গায় গেছেন। ফিরতে খুব দেরি হচ্ছে আজ। দেরি দেখে মা ঠাকুরের নৈবেদ্য দুভাগ করে 1 ভাগ ঠাকুরের জন্য আগে তুলে রেখে বাকিটা নিবেদন করে ছেলেদের জন্য পাঠালেন। মহাপুরুষ মহারাজ শুনে বলছেন, এ সকল মাই করতে পারেন। মায়ের কি অসীম স্নেহ ভালোবাসা তার সন্তানদের প্রতি। ছেলেরা খিদে পেয়েছে, মা তা সহ্য করতে পারছেন না। একদিন উদ্বোধনে চন্দন ঘষছি। মা উত্তর দিকের দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে লাগলেন। কেউ নেই দেখে জিজ্ঞাসা করে বললুম, মা গো, মাঝে মাঝেই মন বড় দুর্বল হয়ে পড়ে মা। কি করব মা আমি? তিনি শুনেই মালা রেখে বলছেন, ওদিকে নজর দিও না বাবা। কার মনেই বা দুর্বলতা না আসে বলো? কেবলমাত্র ঠাকুর ছাড়া আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি? তুমি যদি তা বুঝতে পারো তবে মহামায়া খুশি হয়ে তোমার পথ ছেড়ে দেবেন। মানুষ একটু কিছু ভালো করতে পারলেই সে ভাবে আমার সব হয়ে গেছে। সে তখন আরও উঁচুতে ওঠার চেষ্টা আর করে না। সেভাবে তার সব শেষ, সব কিছুই সে পেয়ে গেছে জীবনে। কিন্তু তা নয়। বিবেকীরও মনে মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন, এখনো সাধনা শেষ হয়নি। ভূত প্রেত সব ওত পেতে চারিধারে বসে আছে। সুবিধা পেলেই ঘাড়ে মট করে চেপে বসবে। এতে হয় কি, অহংকার নষ্ট হয়। যত দিন বাঁচবে খুব সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে। অহংকার হলেই ওই সব ইজিবিজি মনে উপস্থিত হবে। শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়েই থাকতে হবে আমাদের সকলকে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।